আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা দেখব পোকেপে কার্ড থেকে কিভাবে বিকাশে টাকাটা উইথড্র করতে হয়। তো দেখেন আমার কার্ডে আছে $2.15 মানে $2.5। আর আমার কার্ডের শেষের সংখ্যাটা হইতেছে 8272। তো প্রথমে কার্ডের আপনাদের নাম্বারগুলো কপি করে নেবেন, মানে এই যে 8272 যে মাঝখানে যে আরও কয়টা সংখ্যা আছে এই কার্ডের তথ্যগুলো দেখে নেবেন। কার্ডের নাম্বার, এই সিবিবি নাম্বার এবং হইতেছে এই এক্সপায়ার ডেট, এই তিনটা আপনারা দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনারা আপনাদের বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবেন। বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে যাওয়ার পরে উপরে দেখেন লেখা আছে পেমেন্ট, বা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট যদি ইংলিশে করা থাকে লেখা থাকবে মেক পেমেন্ট। তো পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর এইখানে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট দিবেন। তো আমার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, আমার মার্চেন্ট অ্যাকাউন্টটা হইতেছে এইটা। তো এইভাবে মার্চেন্ট অ্যাকাউন্টটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো আপনারা কত টাকা উইথড্র করতে চান পোকেপে কার্ড থেকে সেই পরিমাণটা দিয়ে দিবেন। আপনারা অবশ্যই যদি 1.10 USDT ডিপোজিট করেন, কারণ কার্ড অ্যাক্টিভ করতে 1.10 USDT লাগে। তো আপনারা যদি 1.10 USDT থাকে তাহলে আপনারা টাকার পরিমাণ দিবেন 125। আর যদি বরাবর 1 USDT বা $1 থাকে টাকার পরিমাণ দিবেন $1 120 টাকা। তারপর আপনারা দেখেন লেখা আছে ভিসা, এই ভিসা লেখার উপরে ক্লিক করবেন। তো আমি একটা কার্ড সেভ করে রাখছি। তো আপনারা যদি অন্য কার্ড ইউজ করতে চান তাহলে এই শব্দ এখন লেখা আছে, এই শব্দ এখানে ক্লিক করবেন। তো শব্দ এখানে ক্লিক করলে এরকম আসবে। তো এরকম আসলে আপনারা এই যে এইখান থেকে নতুন কার্ড থেকে যোগ করুন, এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার আগেই এই কার্ডটা অ্যাড করা আছে। তো নতুন কার্ড থেকে যোগ করুন ক্লিক করার পর আপনারা এখানে কার্ডের তথ্যগুলো দিয়ে দিবেন। এখানে কার্ডের নাম্বার, কার্ডের মেয়াদ এবং কত বছর পর্যন্ত কার্ডের মেয়াদটা দিয়ে দিবেন। তো কার্ডের যেই নাম থাকবে সেই কার্ডের নামটা দিয়ে দিবেন। তারপর সিবিবি সংখ্যাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এগিয়ে জানি ক্লিক করবেন। তো এগিয়ে জানি ক্লিক করার পর বা আপনারা যদি এই স্যাম্পল দেখুনে ক্লিক করেন এরকম একটা স্যাম্পল দেখাবে। যদি স্যাম্পল দেখুনে ক্লিক করলে এরকম দেখাবে সিবিবি নাম্বারটা কি। তারপরে এগিয়ে জানি ক্লিক করবেন। এগিয়ে জানি ক্লিক করার পর আপনাদেরকে 10 মিনিট সময় দিবে। তো এরকম, তো 10 মিনিটের ভিতরে আপনাদের অ্যাপসের ভিতরে গিয়ে অ্যালাউ করতে হবে। তো দেখেন আমি কিন্তু প্রথমে 260 টাকা দিছিলাম, $2 কারণে উঠাইতে পারি নাই, কারণ ডলার কম ছিল, এই জন্যে পরে 250 টাকা দিছি। তারপর আপনারা অ্যাপসে যাবেন, অ্যাপসে গেলে এরকম আসবে। তো এরকম আসলে একটু উপর দিকে মানে স্ক্রল করবেন নিচের দিকে যাওয়ার পরে এরকম আসবে। তারপর আপনারা অ্যাপ্রুভ ট্রানজ্যাকশনে ক্লিক করলে, তো দেখেন আমি 250 টাকা দিছি, অ্যাপ্রুভ ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে। বিকাশ থেকে পোকেপে থেকে বিকাশে আপনাদের টাকাটা উইথড্র হয়ে যাবে। তো আপনারা যদি কার্ডটা পরবর্তীতে সেভ করতে চান তো এই জায়গায় লেখা থাকবে যে পরবর্তীতে গেলে আপনারা ক্লিক করলে আপনারা কার্ডটা সেভ করে রাখতে পারবেন যে কোনো নাম দিয়ে। তো এইভাবেই আপনারা পোকেপে থেকে বিকাশে টাকাটা উইথড্র করতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এই যে তারিখ ডেট দেখতে পারতেছেন, 250 টাকা উইথড্র করছি, এই জায়গায় দেখাইতেছে। আগে কিন্তু ছিল 2.15 USDT। তো এইভাবে আপনারা পোকেপে থেকে বিকাশে উইথড্র করতে পারবেন। আর কারো যদি উইথড্র করতে হয় আর বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনবক্সে কোনো দামাদামি বা মেসেজ করার দরকার নেই, আমি আগেই বলে দিই বিষয়গুলো। আপনারা $1 120 টাকা করে উইথড্র দিবেন, আমার কাছ থেকে $1 সমান 115 টাকা করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।